হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি আমরুজুর সমুদ্দিন খন্দকার চেক আপডেট নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব হাউ টু এস ক্যালকুলেশন ইন এমএস এক্সেল, অর্থাৎ এমএস এক্সেলের মধ্যে আমরা কিভাবে এস ক্যালকুলেশন করতে পারি। আজকে আমরা সে বিষয়টা দেখব। এখন আমাদের এই কাজটা করার জন্য প্রথম আমরা এক্সেলে চলে আসি। ফার্স্ট এক্সেল আসার পরে কি বলছি, এক্সেল শিটের মধ্যে আজকে আমরা কি বের করব, যে কিভাবে আমরা আমাদের যে বয়সটা আছে, আমরা আজকের দিন পর্যন্ত আমাদের বয়সটা কত সেটা আমরা এখানে বাইর করব। যে আমাদের এখানে ইয়ার কত, মাস কত, দিন কত, সে টোটাল বিষয়টা বাইর করবো। তাহলে আমরা করি এখানে। তাহলে উদাহরণটা বাইর করার জন্য এখানে আমরা ধরুন যে কি লিখলাম, আমরা একটা নেম লিখি। প্রথমে জাস্ট আমি এখানে একটা নেম লিখলাম। নেমসের পর আমরা লিখবো ডেট অফ বার্থ। বাস, এখন ডেট অফ বার্থ আমরা দিলাম এখানে, ধরুন দিলাম 1985। তারপর দিলাম এখানে 1991। তারপরে দিলাম এটা। আমরা তিনটা ডেট অফ বার্থ দিলাম, দেওয়ার পর একটু বড় করি। এখন আমরা এখানে কোন কোন দিনগুলো বাইর করবো, আমরা এখানে ইয়ার বাইর করব, তারপরে মান্থ, তারপরে কি ডেজ, এই তিনটা বিষয় বাইর করব। এখন ধরুন আমরা বাইর করার জন্য এখন আমাদের কি করতে হবে, যে এখান থেকে আমাদের যে ডেটেড ইফ নামে যে ফাংশনটা আছে সেটা আমাদের ইউজ করতে হবে। তো এখান থেকে করার জন্য প্রথমে ধরুন আমরা ইয়ারটা বাইর করি। তাহলে আমরা এখানে কার্সর রাখার পরে আমরা ফাংশন লেখার জন্য কি করব, ইকুয়াল দিব। তারপর আমরা লিখবো ডেটেড ইফ। বাস, এটা লেখার পরে আমরা এখানে কি করবো, ফার্স্ট ব্র্যাকেট দিব। ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার সাথে সাথে কিন্তু আমাদের ডেটেড ইফ ফাংশনটা চলে আসছে। বাস, আসার পরে এখানে আমাদের এই যে ডেটটা আছে, প্রথমে এই যে জসিমের যে ডেটটা আছে, এই ডেটটা আমরা এখান থেকে এটা সিলেক্ট করবো। বা সিলেক্ট করার পরে এখন আমরা এখান থেকে কী দিব, তারপরে কমা দিব। বাস, কমা দেওয়ার পরে তারপরে এখানে কী লিখতে হবে, আমাদের টুডে ফাংশনটা, যেহেতু আমাদের আজকের দিনের ডেট পর্যন্ত আমরা বাইর করবো, সেক্ষেত্রে আমরা কী লিখবো, এখানে টুডে ফাংশনটা ব্যবহার করবো। যে আজকের দিনের ডেট, যে কারেন্ট ডেট অনুসারে আমাদের এখানে কী করবে, আমাদের যে ইয়ারটা বাইর করবে। তাই টুডে ফাংশনটা দেওয়ার পরে আমরা এখানে টেপ প্রেস করবো। তারপর আমাদের এই যে ব্র্যাকেটটা আছে, ব্র্যাকেটটা আমাদের এখানে ক্লোজ করতে হবে, ব্র্যাকেটটা। বাস, করার পরে এখন আমরা কী দিব, এখন আমরা এখানে কমা দিব। বাস, কমা দেওয়ার পরে তারপরে এখানে আমাদের কী করতে হবে, আমরা ডাবল কোট ইউজ করে আমরা কী বের করবো, ইয়ার। সেক্ষেত্রে আমরা এখানে কী দিতে হবে, ওয়াই দিতে হবে। বাস, দেওয়ার পরে এখানে আমরা ডাবল কোটটা শেষ করবো। বাস, তারপর এখানে আমাদের এই ফার্স্ট ব্র্যাকেটটা ক্লোজ করে আছে, কিন্তু এই যে ফার্স্ট ব্র্যাকেটটা এটা আমাদের এখানে লাস্টে ক্লোজ করে এখন আমরা কী করবো, এন্টার প্রেস করবো। বাস, এখানে আমাদের কি চলে আসলো, বয়স এটা চলে আসলো, ইয়ারটা চলে আসলো, যে 37 বছর এটা চলে আসলো। এবার আমরা এখানে মাসটা বাইর করবো। বা সেমভাবে এখন আমরা আবার আগের মতো করে ইকুয়াল দিয়ে আমরা ডেটেড ইফ, বাস এই ফাংশনটা লিখবো। লেখার পরে আমরা এখানে ফার্স্ট ব্র্যাকেট দিব। বাস, তারপর এখান থেকে আমাদের এই ডেটটা, আমাদের এখান থেকে এই ডেট অফ বার্থটা আমরা এটা এখানে সিলেক্ট করবো। বাস, করার পরে কমা দিয়ে তারপরে কী লিখবো, আমাদের টুডে যে ফাংশনটা আমরা ব্যবহার করবো। ফার্স্ট ব্র্যাকেটটা ক্লোজ করলাম, তারপরে কমা দিয়ে এবার আমরা কী বের করবো, মাস। তাহলে সেমভাবে এখানে ডাবল কোট দিয়ে আমাদের কী লিখতে হবে, এম। তাহলে এম লেখা যদি আমরা এখানে কী করে ডাবল কোট দিয়ে আমরা ডাবল কোটটা আবার শেষ করতে হবে। বাস, তারপরে বলছি ফার্স্ট ব্র্যাকেটটা আমরা এখানে ক্লোজ করে দেবো। দেওয়ার পরে আমরা এন্টার প্রেস করবো। তাহলে এখানে কি চলে আসছে, আমাদের মাসটা চলে আসছে। কিন্তু এখানে যে মাসটা আসছে এটা হচ্ছে আমাদের এখানে টোটাল মাসটা চলে আসছে। টোটাল কত মাস, এখানে আমাদের যে যত বয়স 37 বছরে আমাদের এখানে টোটাল কত মাসটা, সেই মাসটা চলে আসছে, টোটাল মাসটা। কিন্তু আমরা চাচ্ছি যে এখানে ইয়ার অফ মান্থ চলে আসবে। তো সেটা আনার জন্য এখানে আমাদের কি করতে হবে, এই যে এখানে ডাবল ক্লিক করে, অথবা আমরা এই যে ফর্মুলা বারের এখানে এই যে এম এর বাম পাশে এখানে আমরা কি লিখে দেবো, ওয়াই লিখে দেবো। আমরা এম এর বাম পাশে ওয়াই দিয়ে দিব, তাইলে আমাদের ইয়ার অফ মান্থটা চলে আসবে। এখন আমরা এন্টার প্রেস করি, তাহলে আমার 7 মাস এটা চলে আসছে। এভাবে আপনারা এখান থেকে মান্থটা বাইর করতে হবে। বাস, মান্থের পরে এবার আমরা কী বের করবো, আমাদের ডে বাইর করবো, ডেস, যে কত দিন। তো সেই ক্ষেত্রে সেম আগের মতো ইকুয়াল দিয়ে আমরা এখানে ডেটে এই ফাংশনটা ব্যবহার করবো, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে। এখান থেকে আমরা কী করবো, যেখান থেকে আমাদের এই যে ডেট অফ বার্থটা আমরা সিলেক্ট করে কমা দেব। তারপরে আমরা টুডে ফাংশন লিখবো। এখানে লেখার পরে ফার্স্ট ব্র্যাকেটটা ক্লোজ, তারপরে আবার কমা দিয়ে আমরা ডাবল কোট দিয়ে এখানে কী লিখবো, ডি। তাহলে এখানে আমরা কী লিখবো, ডি লেখা ডাবল কোট শেষ। তারপরে এখানে আমরা কি এই ফার্স্ট ব্র্যাকেটটা ক্লোজ করে এন্টার প্রেস করবো। বাস, এখন কিন্তু আমাদের ডে চলে আসছে। কিন্তু এখানে যে ডে আসছে, এখানে আমাদের এখানে আসছে কি, আমাদের এখানে যে এই 37 বছর যে এখানে কি আসছে, যে এখানে এই 7 মাসে আমাদের টোটাল এখানে দেখা গেছে আমাদের ডে কত, মানে 13,732 এখানে দিন হয়েছে আমার। যে আমার এখানে কি, যে এখানে কত দিন হয়েছে টোটাল ডেটা বাইর করছে। কিন্তু আমরা এটা বাইর করবো না, এখানে আমাদের যে এখানে যে ইয়ার, মান্থ, তারপরে কত দিন সেটা আমরা বাইর করবো, টোটাল দিনটা বাইর করবো না। সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে, এই যে ডিয়ার আগে আমাদের এখানে কি করতে হবে, এম দিতে হবে। যে আমাদের এখন 7 মাসে কত মানে দিনটা হইলো আমাদের এখানে এইটার আমাদের এই ইয়ারের, তো সেটা বাইর করবো। তো সেই ক্ষেত্রে আমরা এখানে এম দিব। তাহলে এম দেওয়ার পরে এখন আমরা এখানে এন্টার প্রেস করি, তাহলে আমার এখানে 3 ডে চলে আসছে। তাহলে এখন আমার
এই 7/8/1985 আমাদের এটা যদি জন্ম তারিখ থাকে সেক্ষেত্রে আজকের দিন পর্যন্ত এখানে এই জসিমের এখানে বয়স কত 37 বছর 7 মাস 3 দিন। তো এইভাবে কিন্তু আপনারা এখানে কি করতে পারবেন, আপনাদের বয়সটা আপনারা বাইর করতে পারবেন। আমি এখানে যেইভাবে দেখালাম সেভাবে। এখন এই বাকিগুলো বাইর করতে গেলে এখন আমরা এই যে এখান থেকে সিলেক্ট করব, করার পর আমরা এখন নিচ দিকে টান দিই, পাশে বাকি ধরেন এই যে এখানে করিমের 32 বছর 0 মাস এখানে 2 দিন, সেম হাসানের এখানে 43 বছর এখানে কয় দিন 9 দিন। তো এইভাবে ধরেন আপনারা এখান থেকে কী করতে পারেন যে আপনাদের যে বয়সটা আছে তো সেটা এইভাবে আপনারা এইভাবে ডেট অফ বার্থ দেখাই দিয়ে আমি যে ফাংশন দেখালাম সেই ফাংশনের মাধ্যমে আপনারা ইয়ার মান্থ ডেগুলো আপনি আজকের দিনে এইভাবে বাইর করে নিতে পারেন। বাস তাহলে এই আমাদের এখানকার টোটাল বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিও। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই হাউ টু ক্যালকুলেট এস ইন এমএস এক্সেল এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা এই ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন, উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই যে ক্যাপিটাল টেকনোলজি চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি।